হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 9:30, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকালেই আমরা ভীষণ ব্যস্ত, কারণ আজকে আমাদের ঘরটা একটু ঠিক করবে। বৃষ্টিতে ভীষণ অসুবিধা হচ্ছে, ঘর থেকে জল পড়ছে, ওই জন্য ঘরটা ঠিক করবে। তো মিস্ত্রি কাকা চলে এসছে আর এসে কাজেও লেগে পড়েছে। তো দেখতে থাকো আজকে সারাদিন আমরা কিভাবে কাটাচ্ছি। তো এই যে ঘরের টিন লাগাবে, তার জন্য টিন চলে এসছে। আর তারপরে বাঁশ, একটা বাঁশ বাবা নিয়ে গেছে, আর একটা আছে এই যে। আর ভাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো এই যে মিস্ত্রি কাকা চালে উঠে গেছে, টিনগুলো সব খুলে ফেলছে। আর দেখো টিনগুলো একদমই ভালো নেই, ভীষণ অসুবিধা হচ্ছিল আমাদের। এই যে দেখো টিনগুলোর ভীষণই খারাপ অবস্থা, খুব জল পড়ছিল ঘর দিয়ে। একটা পাশ দিয়ে ভীষণ জল পড়ছিল, আর অন্য অন্য সাইডে অতটা জল পড়ছিল না। এই যে বাবা আর ভাই টিনগুলো এনে রাখছে। আর এই দেখো আমার ছেলে দাদুর সাথে কাজে লেগে গেছে, গামছা মাথায় দিয়ে। ও ভাই দেখো, কিরে এবার একটু চা জল খেয়ে নে বাবু, অনেক কাজ করে ফেলেছে, এবার চা খাও একটু। চলো চলো ঘর চলো। এই যে কি দেখছো ওদিকে, কি দেখছো? কাজ করো তাড়াতাড়ি, যা রোদ পড়েছে তাড়াতাড়ি কাজ সেরে ঘরে ওঠো। আরে ও কাজ করছে। তো বাবাও এই যে টিনের উপরে উঠে গেছে, দেখো কি রোদ পড়ছে তার মধ্যে। বাবা তো একটু ভারী মানুষ, তো বাবার কষ্ট হচ্ছে। ধরবো? দেখো মা ভীষণ ভয় পাচ্ছে, বাবা ওখানে উঠেছে তার জন্য। আর এই যে মিস্ত্রি কাকা ঝাড় দিয়ে দিচ্ছে, ফল সিলিংসটার উপরে ভীষণ নোংরা পড়ে আছে, তো ওই যে ঝাড় দিয়ে দিচ্ছে। বলো। হ্যাঁ, 100 কোটি টাকা ছিল কোথায়? তো তোমরা ঘটনাটা শুনলে, কাকারা এক জায়গায় কাজে গিয়েছিল, সেখান থেকে এরকম ভাবে বলছিল। তো ওরা আমাদের ঘরের ভিতরে ঢুকতে ভয় পাচ্ছিল, বলছে তোরা আবার কিছু বলবি। আর বাবা এই যে ফুল গাছটা কেটে দিচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছিল এখানে থালা বাসন ধুতে। তারপরে ফুল গাছটা একেবারে কেটে দিচ্ছে না, শুধু ডালগুলো ছেটে দিচ্ছে, কালের পাতাগুলো পড়ছে আর অনেকটা উঁচুতে ডালগুলো, তো ওই জন্য ডালটা কেটে দিচ্ছে। ওই ফুলগুলো আর পারা যায় না, অনেকটা দেখো নারিকেল গাছের সমান হয়ে গেছে। খুবই নোংরা পড়ে গেছিল ফল সিলিংসটার উপরে, তো এই যে ঝাড় দিয়ে দিচ্ছে। এই যে দেখো এটার উপরে শুধু আমাদের বারান্দাটা দিয়ে ভীষণ জল পড়ছিল, তো ওই জন্য বারান্দার টিনগুলোই পাল্টাবে। আর ঘরের টিনগুলো মোটামুটি ভালোই আছে, তো ওগুলো আর পাল্টাবে না। আর দেখো ঘরের কি অবস্থা, এই যে দেখো কত নোংরা পড়ছে। আর নারিকেল গাছ রয়েছে তো উপরে, ওই জন্য আরো বেশি নোংরাটা হয়েছে। আর এই যে দেখো আমাদের গাছের ডাব নারিকেল,
টাওয়ার রয়েছে, ওই জন্য গাছে বেশি একটা নারিকেল হয় না, তো ওই অল্প স্বল্প হয়। আর এই যে টিন লাগাতেও শুরু করে দিয়েছে। সবাই তো ঘরের কাজে ব্যস্ত, আর আমি আমার ছেলেকে নিয়ে এসে একটু দোকানে বসেছি, কারণ দোকানটাও তো খুলে রেখেছে মা, তো দোকানটা ভাবছে বন্ধ করবে, ওই জন্য মা বলছে তুই একটু আজকে দোকানটার দিকে দেখ, আর আমরা এদিকে কাজ বাজ করি, তোর এদিকে আর ঘরের কাজ কিছু করতে হবে না, তুই শুধু ছেলেকে দেখ আর একটু দোকানদারিটা যেরকম হোক করে আজকের দিনটা কর। তো ওই জন্য আমি এসে দোকানে বসে রয়েছি, আর মাঝে মাঝে আবার ঘরের দিকেও যাচ্ছি, দেখছি ওদিকের কি অবস্থা। ও বাবা এই নাও, বাবা কাজ করতে করতে একটু জলপান খেয়ে নিচ্ছে। ঘরের কাজ কখন শেষ হবে জানি না, তো ঘরে বসে তো মনে হয় আজকে রান্না করা হবে না, তার জন্য এখানেই গ্যাসটা এনে সেট করে নিয়েছি দোকান ঘরে। আর এই যে এখন মিস্ত্রি কাকাদের জন্য একটু টিফিন করব সকালে, মা পুড়ে যাচ্ছে হালকা, তো এই যে মা আর আমি মিলে দুজনে টিফিন বানিয়ে নিচ্ছি, আমরাও খাবো সবাই। আর এই যে দেখো মিস্ত্রি কাকাদের টিফিন দেবো, তো এই যে ভাই মিষ্টি নিয়ে এসছে, রুটি আর মিষ্টি দেবো। রুটি বানানোর মতো পরিস্থিতি এখন নেই, তার জন্য পাউরুটিগুলো ছেঁকে মিষ্টি দিয়ে দেবো। আর ভাইকে কলা আনতে বলছিল, তো ভাই স্টেশন ছাড়া তো আর কলা হবে না, তার জন্য ভাই শুধু মিষ্টি নিয়ে চলে এসছে। তো এই যে মিস্ত্রি কাকাদের টিফিন রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেব রুটি আর মিষ্টি। রান্না কি করব এখনো ভাবা হয়নি, মা বললো শুধু ভাত আর ডালটা বসিয়ে দে, আর পারলে দুটো আলু ভাতে দিয়ে দে, তো আমি মায়ের কথা মতো ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর কি করব মা বলবে তারপরে। আর ঘরে তেমন কোনো সবজিও নেই, কারণ বাবা ঘুম থেকে উঠে টিনের দোকানে চলে গেছিল টিন আনতে, তো সবজি আর আনতে পারেনি। আর আজকে তো নিরামিষ, তো ওই ভাত ডাল যা হবে ওই খেয়ে নেব। তো এই যে মিস্ত্রি কাকা আমার ছেলেকে নারিকেল পাতা দিয়ে ঘড়ি বানিয়ে দিচ্ছে, এখন আর এইসব দেখাই যায় না। দেখো কত সুন্দর করে বানিয়ে দিচ্ছে। কত বাজে টাইম বাবু? টাইম কত? থ্যাংক ইউ বলো। 5টা বাজে, বলো থ্যাংক ইউ। ও 1টা বাজে। তো ফাইনালি আমাদের ঘরের টিন লাগানো হয়ে গেছে, এই যে। আর দেখো এই দিকটার অবস্থা। এবার সবগুলো আমরা গুছিয়ে নেব, আর মিস্ত্রি কাকারাও সবকিছু গুছিয়ে নিয়েছে, এবার বাড়ি চলে যাবে। এই যে সবকিছু গুছিয়ে ব্যাগে নিয়ে নিয়েছে। তো এবার আমরা সবগুলো গুছিয়ে নেব। এই যে তুই কিছু বল। অনেক ক্লান্ত। তো আমাদের ঘরের টিন লাগানো তো হয়ে গেছে, আর ঘরের টিনগুলো না পাল্টালে একদমই হচ্ছিল না, ভীষণ অসুবিধা হচ্ছিল। ঝড় বৃষ্টির মধ্যে ঘর থেকে জল পড়ছিল, আর বিশেষ করে রান্নাঘরটা থেকে রান্নার জায়গাটা ভীষণ অসুবিধা হচ্ছিল। তো ওই জন্য বাবা তাড়াতাড়ি করেই পাল্টে নিল, যেহেতু সামনে শ্রাবণ মাস আসছে ওই জন্য। আর মানুষ যত কষ্টই করুক না কেন, দিন শেষে একটু ঘরে ফেরে, আর সেখানে এসে যদি মানুষ একটু শান্তি না পায়। তো ঘরের টিনগুলো পাল্টে সত্যিই আমাদের খুব আনন্দ লাগছে আজকে, কারণ যেদিনকে ঝড় হচ্ছিল সেদিনকে ভাই বলছিল যে মা ওখানে তো ঘুমানো যাবে না, ওখান থেকে জল পড়ছে। তো তখন খুব খারাপ লাগছিল, আমার তো খারাপ লাগছিল, আর বাবারও কথাটা শুনে খারাপ লাগছিল। ওই জন্যই তাড়াতাড়ি করে বাবা ঘরের টিনটা পাল্টে নিল। বাবা বলছে যে সব কষ্ট সহ্য করা যায়, এক মুঠো কম খেয়েও থাকা যায়, কিন্তু ঘর থেকে জল পড়লে সেই কষ্টটা সহ্য করা যায় না।
বা যদি সন্তানেরা এরকম ভাবে বলে যে বাবা কি করে ঘুমাবো, তো বাবা ওই জন্য তাড়াতাড়ি করে ঘরের টিনটা পাল্টে নিল। আজকে আর আমাদের বোধহয় ভাত খাওয়া হবে না, এখনো যা কাজকর্ম রয়েছে পড়ে, তো কখন ভাত খেতে পারবো জানি না। আর এই আমার বোন তো কাজকর্ম কিছুই করে না, সারাক্ষণ এই যে একটা ফোন নিয়ে ব্যস্ত, সারাক্ষণ শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার ছেলে কিন্তু একইভাবে ওর দাদুর সাথে কাজ করছে, দাদুর থেকে একটু কম করছে না কিছুতে। দেখো কি কাকু কাজ করেই যাচ্ছে একটার পর একটা। আজকে তো কাজের ভীষণ চাপ ছিল, ওই জন্য বাবা বাজারে যেতে পারেনি, আর কোনো সবজিও আনা হয়নি। তার জন্য ডাল ভাত আর আলু সিদ্ধ আর আলু ভাজা দিয়ে দুপুরে সবাই ভাত খেয়ে নিয়েছি। আর এখন এই যে বোন একটু আলুর তরকারি রান্না করছে। আজকে তো নিরামিষ, তো সয়াবিন খেতে ইচ্ছে করছে না, বাবা বলছে যে একটু আলুর তরকারি রান্না কর। আর ডাল রয়েছে, আলু ভাজাও একটু রয়েছে, তো এই দিয়েই আজকে রাতে খেয়ে নেব। তো অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম, সেই দুপুরবেলার পর থেকে আর আসতে পারিনি। আজকে অনেকটা কষ্ট হয়ে গেছে, তো ওই জন্য ফোন ধরার সময় পাইনি। তার মধ্যে আবার ওই 4:30 নাগাদ ভাত ঠাত খেয়ে তারপরে আবার একটু লাইভে গিয়েছিলাম, তো ওই জন্য আর আসতে পারিনি। আর এখন তো রাত হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা সবাই মিলে চা টা খেলাম, খেয়ে বাবা বাজারে গেছে আর আমার ছেলেকে মা দোকানে নিয়ে গেছে। আর এদিকে আমি বাবুর জন্য রান্না টান্না করলাম। আর এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে ঘর ঝাড় দেবো, তার জন্য ঝাড়ু এনে রেখে দিয়েছি। তো ভাবলাম আগে ব্লগটা শেষ করে নিই, তারপরে ঘরটা ঝাড় দিয়ে ছেলের জন্য খাবার রেডি করে ওকে দোকান থেকে গিয়ে নিয়ে আসবো, আর এনে তারপর খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো তার আগে ব্লগটা শেষ করে নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।